সেকেন্ড। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটু চেক করি আমরা কয়জন জয়েন করছি। প্রায় ৩৮ জন জয়েন করছেন, তাহলে আমি শুরু করি। আমি রেকর্ডটা অন করি একটু আগে। শেয়ার শেয়ার স্ক্রিন, আর রেকর্ড, সরি, সেখানে রেকর্ড রেকর্ড রেকর্ড। হ্যাঁ, আরিফুল সাজিদ ভাই, কথা শোনা যাইতেছে না। আপনি মিউট করা, একটু মিউটটা অন করে নেন। আনমিউট করেন। সরি। আসসালামু আলাইকুম। আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর অফ ব্রাইট স্টার আইটি একাডেমি। তো গত 15 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। তো বলতে গেলে আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথমে আমি আমার পরিচয় দিলাম, আমি আরিফুল সাজিদ। ক্লাস এরপর হচ্ছে আমার সম্পর্কে যদি বলি, আমি অনেকদিন যাবত একটা ব্রাইট স্টার মার্কেটিং কোম্পানি লিমিটেডে কাজ করছি অ্যাজ এ শপিফাই এক্সপার্ট, এবং আমার কিছু ফিক্স ক্লায়েন্ট আছে, তাদের সাথে আমি কাজ করছি, এবং আমি মার্কেটপ্লেসের বাইরে বিভিন্ন জায়গায় নিজের সার্ভিসটা সেল করতেছি, এবং আমার টিমের মাধ্যমে আমি কাজগুলো করে থাকি। তো এখন আমি আমার যেহেতু ক্লাসটা শুরু করব, তো আমি চাচ্ছিলাম যে আমি ক্যামেরাটা অফ করে দিতে। আমি ক্যামেরাটা অফ করে দিই, এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, স্টপ ভিডিও। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে মেবি, আশা করি। ওকে, আমি একটু চেক দিই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের ক্লাস রিলেটেড। আমাদের ক্লাসটা হবে প্রতি, আমরা যদি একটু যাই আমাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা, আমাদের প্রতিদিন প্রতি শনি এবং বুধবার রাত 9টায় আমাদের এই ব্রাইট স্টার আইটি একাডেমি পেজ থেকে আমাদের ক্লাসগুলো লাইভ হবে। এবং এই আপনারা যারা আমাদের শপিফাই এবং ড্রপশিপিং নিয়ে বিভিন্ন ধরনের ডিসকাশন করতে চান, তাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে। সেটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, সেখানে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। সেটা হচ্ছে, wait, শপিফাই অ্যান্ড ড্রপশিপিং কমিউনিটি বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে। এখানে আপনারা সবাই আপনাদের শপিফাই রিলেটেড যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারেন। এই গ্রুপে অনেকে আপনারা এখানে জয়েন আছেন, আবার অনেকে এখনো জয়েন করতে পারে নাই। আমি এই ক্লাস শেষে আমি আমাদের পেজে এটি এই লিঙ্কটি আমি আপলোড করে দিব, আপনারা সকলে জয়েন হয়ে নেবেন। এরপর হচ্ছে, আহ, যেহেতু আমরা একটা নতুন কোর্স শুরু করছি, আমরা একটা স্কিল শিখবো, সেহেতু আমাদের অনেক ধরনের, আমরা আপনাদের সাথে অনেক ধরনের রিসোর্স, অনেক ধরনের কন্টেন্ট, পিডিএফ এগুলো শেয়ার করব। সেগুলো আপনারা কোথায় পাবেন? তার জন্য আমি একটা ক্লাসরুম ওপেন করছি। সেটা হচ্ছে আমার কোথায় পাওয়া যাবে, ওয়েট মিনিট। আমি যদি এখানে যাই, এখানে ক্লাসরুম যদি লিখি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ক্লাসরুম রেডি করছি। এখানে আমি আমার সকল কন্টেন্ট, ক্লাস রেকর্ড, এখানে সবকিছু আমি আপলোড দিয়ে দিব। এখানে সকল ধরনের লিঙ্ক, যে যত ধরনের রিসোর্স আমরা শেয়ার করব, সেগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে, তাহলে আপনাদের শিখতে সুবিধা হবে। তো এখানে আপনারা এখানে জয়েন করার সিস্টেমটা হচ্ছে, আপনারা সবাই আমাকে পার্সোনালি, আমার আমার পেজ, আপনারা আমাকে আমার প্রোফাইলটা চিনেন। আমার প্রোফাইলে সবাই পার্সোনালি পার্সোনালি নক করবেন। নক করে আপনারা জাস্ট এই টেক্সটগুলো লিখবেন। এটা হচ্ছে নোটপ্যাড।
আপনারা লিখবেন জাস্ট হ্যাশট্যাগ ব্রাইট স্টার আইটি একাডেমি একাডেমি, দেন লিখবেন নেম, আপনার নামটা, আর হচ্ছে আপনার ইমেইলটা লিখবেন। তারপর আমি সেখান থেকে ডাটাগুলো কালেক্ট কালেক্ট করে আমি ক্লাসরুমে আপনাদেরকে অ্যাড করে দিব, যাতে আপনারা সকল ধরনের কন্টেন্ট গুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। ঠিক আছে। এগুলো আপনারা খুব দ্রুত করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে আমি প্ল্যান করছিলাম আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার, কিন্তু কিছু প্রবলেমের কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু প্রবলেম আমরা ফেস করছি, যার কারণে আমরা এটা করতেছি না। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ক্লাস শেষে আমি সেই সব বিষয় মানে ধারণা দেওয়ার পরে সেই সকল বিষয় আপনারা নিজে বাসায় প্র্যাকটিস করবেন, দেন আমার অ্যাসাইনমেন্ট গুলা কমপ্লিট করে আমার যে গ্রুপ আছে, আমাদের যে শপিফাই এবং ড্রপশিপিং যে গ্রুপটা আছে, সেখানে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা আপলোড করে দিবেন। এবং আপলোড করার পরে দেন আমি আপনাদেরকে ক্লাসরুমে আমি কিছু ক্লাস ওয়ার্কের এখানে কিছু মার্ক দিব। তো যারা 80%-এর বেশি মার্ক অর্জন করবেন তাদেরকেই শুধুমাত্র ক্লায়েন্ট ফাইন্ডিং এ জয়েন করানো হবে। তো সেই সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে এখন আমরা শুরু করি আমাদের ক্লাস কন্টেন্টে। তো এখন আমরা যাব আমাদের মডিউলটা দেখি আমরা একটু। আমাদের মডিউলটা ছিল ইন্ট্রোডাকশনের পার্টটাই গেল, এখন হচ্ছে হোয়াট ইজ শপিফাই। শপিফাইটা আসলে কি? শপিফাই হলো একটি ই কমার্স প্ল্যাটফর্ম বা সাবস্ক্রিপশন বেসড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম আমরা সবাই বুঝি যে অনলাইনে কোনো কিছু কেনা বেচা করার যে প্ল্যাটফর্মটা, এটাকে আমরা বলি ই কমার্স প্ল্যাটফর্ম। বা সাবস্ক্রিপশন বেসটা হচ্ছে কি? সাবস্ক্রিপশন বেসটা হচ্ছে যে আমরা শপিফাই যদি কোনো একটা পণ্যের একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেটা হচ্ছে আমার প্রতি মাসে তাকে সাবস্ক্রিপশন অনুযায়ী তাকে আমাকে এটা পে করতে হবে। আর কন্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে কন্টেন্ট গুলো আমি আমার প্রোডাক্ট গুলো সেখানে সুন্দরভাবে সাজিয়ে আমি আমার প্রোডাক্ট গুলো ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো, সেল করতে পারবো, কতটি প্রোডাক্ট আসছে আমার, সেগুলো আমি ম্যানেজমেন্ট করতে পারবো। তো এই সিস্টেমটার মাধ্যমে আমরা একটা অনলাইন ভিত্তিক ই কমার্স বিজনেস তৈরি করতে পারবো। তো এর মূলত এটা মূলত একটা ই কমার্স বিল্ডার। এই প্ল্যাটফর্মের অনেক ইউনিক ফিচার আছে, যার কারণে গ্লোবালি শপিফাই অনেকটাই পপুলার। আচ্ছা, এখন শুধুমাত্র কি শপিফাই দিয়ে কি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়, নাকি আরো অনেক কিছু আছে? তো শপিফাই এর মতো আছে ম্যাজেন্টো আছে, কমার্স আছে, ওয়ার্ডপ্রেস আছে, আরো অনেক কিছু আছে। তবে শপিফাইটা সবচেয়ে বেস্ট। এখন সবচেয়ে বেস্ট হওয়ার কারণটা হচ্ছে কি? শপিফাই সবচেয়ে বেস্ট হওয়ার কারণগুলো হচ্ছে, আমি যদি বলি, আমি একটা স্লাইড ডক্স লিখছিলাম। শপিফাই সবচেয়ে বেস্ট হওয়ার কারণ হচ্ছে এটার যে অ্যাপস গুলো আছে, এখানে শপিফাই প্রচুর পরিমাণে ফ্রি এবং প্রিমিয়াম অ্যাপস এবং থিমস প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং এরপর হচ্ছে ফাস্ট লোডিং। একটা ওয়েবসাইটের হচ্ছে ফাস্ট মানে লোডিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসবে, তো যখন দেখবে যে আমার ওয়েবসাইটটা লোড হতে অনেক সময় নিতেছে, তখন কিন্তু সে ব্যাক প্রেস করে চলে যাবে, সে কিন্তু আমার আর ওয়েবসাইট ভিজিট করতেছে না। তখন কিন্তু আমি আমার একটা কাস্টমার হারাচ্ছি। তো ফাস্ট লোডিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হাই ডিমান্ড। হাই ডিমান্ড আসলে কি? আমি একটা স্কিল শিখতেছি, তো সেটার অবশ্যই একটা ডিমান্ড থাকতে হবে, নয়তো আমি শপিফাই চাহিদা থাকতে হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা যদি শপিফাই চাহিদা একটু দেখি, যেমন ধরেন আমি যদি ফাইবারে গেলাম, ওকে, আমি যদি শপিফাই লিখে সার্চ দিই, শপিফাই সার্চ দিলাম জাস্ট, প্রায় 94,000 গিগ, বা আমরা যেটা বলি নিশ, ওই প্রায় 94,000 নিশ বর্তমানে সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো কি পরিমাণ সার্ভিস তারা সেল করতেছে, বা আমাদের কি পরিমাণ কাস্টমার আছে এই কমিউনিটিতে, সেটা আমরা যদি দেখলাম। দেন আমরা যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্কেও অনেক ভালো একটা কমিউনিটি আছে শপিফাই। ওকে, মানে এই যে শপিফাই, তারা সবাই শপিফাই সার্ভিস সেল করতেছে। তো বলা চলে যে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে আমাদের অনেক ভালো একটা ডিমান্ড আছে। ইভেন শুধুমাত্র মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরেও শপিফাই এর প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, যার কারণে শপিফাই বলতে গেলে একটা ডিমান্ডেবল স্কিল। আর কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন, সেটা আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং এ দেখানো হবে। তো সেটা আমাদের কোর্সের শেষে, তো এগুলো নিয়ে আমরা এখন কথা না বলি। আচ্ছা, ফাইবার আপওয়ার্ক দেখালাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা কি শিখবো? আচ্ছা, যেন হচ্ছে হাই ডিমান্ড, হচ্ছে নো নিড এক্সট্রা হোস্টিং। হোস্টিংটা কি আমরা সকলেই জানি। একটা ওয়েবসাইট যখন আমি তৈরি করি, সে তার জন্য আমার একটা ওয়েবসাইটের নাম প্রয়োজন, সেটা হচ্ছে এটাকে বলা হয় ডোমেইন। আর একটা জায়গা প্রয়োজন, স্থান যেখানে আমার কন্টেন্ট গুলো থাকবে, জমা থাকবে, সেটাকে বলা হয় হোস্টিং। তো শপিফাই হচ্ছে একটা হোস্টিং, নিজে একটা হোস্টিং সার্ভিস, ঠিক আছে।
সেখানে আমি যদি এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেখানে আমার কোনো হোস্টিং, এক্সট্রা হোস্টিং এর কোনো প্রয়োজন নেই। তো এটা একটা ভালো সুবিধা। আচ্ছা, সিকিউর পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, আমরা যখন অন্যান্য সিএমএস এ কাজ করি তখন তাদের থার্ড পার্টি কিছু প্লাগইন বা অ্যাপস এর মাধ্যমে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করি, যার ফলে অনেক সময় পেমেন্ট জনিত কিছু প্রবলেম হয়। তো শপিফাই এর এই ধরনের প্রবলেমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এখানে যে একটাই পেমেন্ট গেটওয়েটা শপিফাই নিজে মেনটেনেন্স করে, যার কারণে শপিফাই এর পেমেন্ট গেটওয়ে অনেক সিকিউর থাকে, অনেক সেফলি সবাই পেমেন্ট করতে পারে, যার কারণে এটা কোনো প্রকার কোনো প্রবলেম দেখা দেয় না। আচ্ছা, দেন হচ্ছে মোবাইল অ্যাপস অ্যান্ড মেইনটেইন সাইট। একমাত্র শপিফাইয়েরই মোবাইল অ্যাপস আছে যার মাধ্যমে আপনি একটা আপনার ওয়েবসাইট বা আপনার স্টোরের সবকিছুর মেনটেনেন্স করতে পারবেন। আহ, ধরুন আপনি বাসার বাইরে আছেন, তখন আপনি অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার কাজগুলো সহজে করতে পারবেন, আপনার ওয়েবসাইটে অর্ডার আসলো আপনি সেগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে লর্ডস অফ টেমপ্লেট অ্যান্ড পেজ বিল্ডার। আচ্ছা, আর টেমপ্লেট বলতে বুঝি আমি যে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো এর আগেও অনেকে একটা একটা ওয়েবসাইটে ডিজাইন করছে, তো ওই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। তো সেই টেমপ্লেটটা আমি যদি ইউজ করতে চাই, আমি সেই টেমপ্লেটটা আমার ওয়েবসাইটে ইনস্টল দিব, ইনস্টল করে আমি দেন এটাকে কাস্টমাইজ করে আমার কন্টেন্ট গুলো বসাবো। এগুলো হচ্ছে টেমপ্লেট। আর পেজ বিল্ডার হচ্ছে শপিফাই এর পেজ বিল্ডারের কিছু নিজস্ব উইজেট থাকে বা ফাংশন থাকে, সেগুলোকে আমরা ড্রাগ এন্ড ড্রপস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো বলতে গেলে খুব ইজিলি করতে পারবো আমরা এগুলো কোনো কোডিং ছাড়াই। আচ্ছা, তো শপিফাইয়ের অনেকগুলো আছে, লাস্টেরটা হচ্ছে ফ্রি ট্রায়াল অ্যান্ড পার্টনার অ্যাকাউন্ট। ফ্রি ট্রায়ালটা হচ্ছে আমরা যদি শপিফাইয়ের ওয়েবসাইটে যাই, সরি, আমরা যদি শপিফাইয়ের ওয়েবসাইটে যাই, শপিফাই পার্টনার লিখে হচ্ছে আবার শপিফাই, ওকে, এটা হচ্ছে শপিফাইয়ের ওয়েবসাইট। এখানে আমরা যদি দেখি শপিফাইয়ের প্রাইসিংটা কিন্তু অনেক হাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে শপিফাই এর যদি কেউ শপিফাই দিয়ে স্টোর ক্রিয়েট করতে চায় তাদের জন্য একটা প্যাকেজ, তিনটা প্যাকেজ আছে। সেটা হচ্ছে $19 পার মান্থ, 49 এবং 299। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি যদি শপিফাই এর একটা স্টোর ক্রিয়েট করা শিখতে চান তাহলে আপনার এগুলো লাগবে, তাহলে কিন্তু অনেকে আমার লাইফ থেকে চলে যাবে আমি জানি। তো আপনাদের মজার বিষয় হচ্ছে আমরা যখন শপিফাই শিখবো, স্টোর ক্রিয়েট করব, সবগুলোই করব সম্পূর্ণ ফ্রিতে। সেটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এরপর হচ্ছে আমার একটা দেখেন, এই যে আমাকে প্রথম 3 দিন আমাকে ফ্রিতে ট্রায়াল করার সুযোগ দিবে, এবং প্রথম মাস আমাকে মাত্র $1 মাধ্যমে, মানে আমি $1 সাবস্ক্রিপশন কিনে আমি একটা স্টোর ক্রিয়েট করতে পারবো। সেটা মানে একটা বিগ একটা অ্যানাউন্সমেন্ট তাদের জন্য, অ্যানাউন্সমেন্ট। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখাইতে চাইতেছি যে শপিফাইয়ের প্রচুর পরিমাণে ফাংশন আমাদেরকে দিয়ে রাখছে, খুব ইজিলি আমরা ইয়ে করতে পারবো, যার কারণে শপিফাইয়ের ডিমান্ডটা অনেক বেশি। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াই শপিফাই। শপিফাইটা আমরা কেন শিখবো? আচ্ছা, শপিফাইকে বলা হচ্ছে আমাদের আওয়ার নেক্সট গোল্ড মাইন। আচ্ছা, কিছু কিছু রিসার্চারের মতে 2024 সালে শপিফাই এর মার্চেন্টের সংখ্যা এবং বায়ারদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং বর্তমানে তাদের প্রায় 48 লক্ষ ওয়েবসাইট শপিফাই দিয়ে তৈরি করা হয়েছে এই পর্যন্ত। তো এটা বলতে গেলে প্রচুর, এবং আমাদের যেহেতু খুব দ্রুত বাড়তেছে এটার পরিমাণ, সেহেতু যেহেতু আমাদের কাস্টমার বাড়তেছে সেহেতু আমাদের সেলারও বাড়বে, এবং শপিফাই এক্সপার্টদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমরা তো এতক্ষণ বললাম শপিফাই কি সেটা বোঝানোর চেষ্টা করলাম, এখন আমরা বুঝবো ই কমার্স ওয়েবসাইট কি। আমরা যেহেতু শপিফাই দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, তো এখন যদি আমি বলি ই কমার্স ওয়েবসাইট কি, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে আমরা সকলে বিডি শপ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি হয়? আচ্ছা, ই কমার্স ওয়েবসাইটটা আমি বলি দাঁড়ান। ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট মূলত 3 ধরনের, সেটা একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওন ই কমার্স ওয়েবসাইট। ওন ই কমার্স ওয়েবসাইটটা কিরকম হয়? লাইক, হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট আছে, আমি প্রোডাক্ট সেল করি, সেই প্রোডাক্ট গুলো হয়তোবা আমি নিজে তৈরি করি, নিজে তৈরি করে সেল করি, অথবা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে এনে আমি সেল করি, কোনো না কোনো ভাবে আমি সেল করি। ঠিক আছে। তো এটাকে বলা হয় মোটামুটি ওন ই কমার্স ওয়েবসাইট, আমার নিজের একটা ওয়েবসাইট। এখানে ধরুন আমরা উদাহরণ হিসেবে দেখাইতেছি বিডি শপকে, তারা বাইরে থেকে অনেক সময় প্রোডাক্ট ইম্পোর্ট করে অথবা তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, একটা ওয়েবসাইট দেখালাম, এটাকে আমরা বলতে পারি ওন ই কমার্স ওয়েবসাইট। সেকেন্ড যেটা আছে সেটাকে বলা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ওকে, মাল্টি ভেন্ডর ওয়েবসাইটটা হচ্ছে লাইক দারাজ। আমরা সকলেই দারাজ চিনি। তো দারাজ হচ্ছে একটা মূলত মাল্টি ভেন্ডর
ওয়েবসাইট। তো দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এটা আমরা হয়তো অনেকেই জানি। তো এখন যদি আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, লাইক একটা প্রোডাক্ট সিলেক্ট করি, লাইক এটা সিলেক্ট করলাম, এই প্রোডাক্টটার মালিক হচ্ছে, এই প্রোডাক্টটা কে, এইচটিসি ব্র্যান্ডের। তো দারাজের একজন ভেন্ডরের নাম হচ্ছে, একটা ব্র্যান্ড এইচটিসি। সে দারাজে এসে তার পণ্য বিক্রি করতেছে। বিক্রি করার পর যখন একটা কাস্টমার এই পণ্যটি কিনবে, কেনার পরে সেখান থেকে কিছু পার্সেন্টেজ দারাজ রেখে দিবে, লাইক এটা 10% হতে পারে, 15% হতে পারে। এখানে দারাজের কিন্তু তেমন কোনো কাজ নাই, জাস্ট তার ওয়েবসাইটটা মেনটেনেন্স করতেছে এবং ভেন্ডরকে দেখাশোনা করতেছে, প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেগুলো ঠিকঠাক রাখতেছে। এটাই হচ্ছে দারাজের কাজ। এটাই হচ্ছে মূলত একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। এখানে প্রচুর পরিমাণে ভেন্ডর থাকবে, ভেন্ডররা তাদের প্রোডাক্ট গুলো সেল করবে, কিন্তু তার মানে দারাজের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। আশা করি বুঝাতে পারছি সবাইকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ড্রপ শিপিং ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট, ড্রপ শিপিং ওয়েবসাইটটা কি? আমি যদি একটা ওয়েবসাইট, একটা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। আমরা সকলে মোটামুটি আলি এক্সপ্রেস বা আলিবাবা চিনি। তো ধরুন, আলি এক্সপ্রেস বা আলিবাবাতে কোনো একজন ভেন্ডর একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট অ্যাড করলো। প্রোডাক্টটার দাম হচ্ছে $50, বা আমরা বলি 50 টাকা বলি। তো আমি কি করলাম, সেই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে আমার স্টোরে সেটা ডিসপ্লে করলাম কত টাকায়, 100 টাকায়। তো ড্রপ শিপিং করার ক্ষেত্রে এমন মানে ড্রপ শিপিং প্রোডাক্ট গুলো সাধারণত অনেকটা এমন প্রোডাক্ট হয়, যেমন ধরেন আপনার প্রোডাক্টটা সাধারণত আমাদের আশেপাশের ফিজিক্যাল কোনো শপে খুঁজে পাওয়া যায় না, যার কারণে কাস্টমাররা আমাদের ওয়েবসাইট বা অন্যান্য জায়গা থেকে কিনতে তারা বাধ্য হয়, বা তারা কিনতে একটু আগ্রহ থাকে। তো যেহেতু আমি ডিসপ্লে করলাম আমার প্রোডাক্টটা $100 বা 100 টাকায়, তখন একটা কাস্টমার কি করলো, আমার সাইটে এসে যেহেতু প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে, সে কি করলো, প্রোডাক্টটা সে ক্রয় করলো। ক্রয় করার পরে কাস্টমার প্রোডাক্টটা ক্রয় করার সময় তার কিন্তু কিছু শিপিং ডিটেলস দিছে সে আমাকে। সেই শিপিং ডিটেলসটা আমি কি করলাম, আমি আমার পাঠিয়ে দিলাম সাপ্লায়ারের কাছে। সাপ্লায়ারটাকে ওই যে ভেন্ডর, ঠিক আছে, তার কাছে পাঠিয়ে দিলাম। সে কি করলো, সে প্রোডাক্টটাকে রেডি করে ডিরেক্ট কাস্টমারের কাছে আবার পাঠিয়ে দিল। এখানে আমার কোনো কিন্তু, আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, আমার কোনো গুদাম নাই, আমার কিচ্ছু নাই। আমি জাস্ট প্রোডাক্টটা ইম্পোর্ট করছি, প্রোডাক্টটা ইম্পোর্ট করে আমার কাছে ডিসপ্লে করছি, এন্ড আমি জাস্ট তার ইনফরমেশন গুলো নিয়ে আমি সাপ্লাইয়ের কাছে পাঠিয়ে দিছি। তো এখানে মোটামুটি আমি বলতে গেলে উন্মুক্ত একটা কাজ করলাম, ঠিক না? তো এখানে তো আমার আমার কোনো কষ্ট নেই, এটাই হচ্ছে মূলত ড্রপ শিপিং। তো এখানে দেখেন, আমি $50 প্রোডাক্টটা আমি কিন্তু $100 ডিসপ্লে করছি এবং $100 সেল করছি, এতে কিন্তু আমার $50 প্রফিট হয়েছে। যদিও $50 প্রফিট হয় না, এখানে অ্যাডস, বুস্টিং, অন্যান্য কারো বিভিন্ন ধরনের কাজে আমার আরো অনেক খরচ হয়ে যায়। তো এভাবেই ড্রপ শিপিং মূলত কাজ করে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এখন কেউ যদি বুঝতে না পারেন, আপনারা একটু কষ্ট করে আবার ভিডিওটা রিপিট দেখেন। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা কি আসলে। তো আমি আগে বলছিলাম যে এখানে যদি আমরা $19 দিয়ে কিনতে চাই, এটা আমাদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট। তো আমি যেহেতু আমরা শপিফাই কিভাবে তৈরি করে, শপিফাই কিভাবে কাজ করে সেগুলো শিখতে আসছি, সেহেতু শপিফাই একটা আমাদের জন্য একটা একটা সিস্টেম রাখছে, সেটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। সেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট বিভিন্ন ধরনের মেনটেন করতে পারবো, ক্লায়েন্টের ওয়েবসাইটের ইস্যু সলভ করতে পারবো। তো সেহেতু আমরা সার্চ দিই এখানে গুগলে, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। আচ্ছা, শপিফাই পার্টনার অ্যাকাউন্টে এই যে প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করি, দেন হচ্ছে আমি জয়েন নাও। আচ্ছা, আমি এখানে বা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি দিই জয়েন নাও দিই। আচ্ছা, এবার হচ্ছে আমি সাইন আপ উইথ গুগল, এই অপশনটা চয়েস করলাম। দেন হচ্ছে আমি আমার এই জিমেলটা দিয়ে একটা পার্টনার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলছে হোয়াটস দ্য মেইন ওয়ে প্ল্যান ইউ প্ল্যান টু ইউজ শপিফাই। আচ্ছা, এখানে লিখতেছি বিল্ডিং এ নিউ ওয়েবসাইট, আদার অ্যাপ, সেলিং প্রোডাক্ট। আচ্ছা, আমি আদার দিয়ে রাখি, আদার। নেক্সট, বাংলাদেশ, রিজন লাগবে না। বিজনেস নেম আরিফুল আজিদ। জিমেল দেয়া আছে, অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা।
সিটি। ওকে, আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট। এখানে জব টাইটেল হচ্ছে আমার শপিফাই, শপিফাই এক্সপার্ট যদি দিয়ে দিই, শপিফাই এক্সপার্ট দিলাম। ফোন নাম্বার দিয়ে দিলাম 018103285। ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এগুলো অপশনাল, এগুলো দিলেও ভালো, না দিলেও সমস্যা নেই। আমি এগুলা এটাতে ক্লিক করে রাখলাম, পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট, দেন সাবমিট। এখন আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। ওকে, এক্সপ্লোর দ্য নিউ হোম। ওকে, এটা হচ্ছে আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। ঠিক আছে। এখন ওরা আমাদের জিমেইলে বলতেছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, আমি আমার জিমেইলে যাই। জিমেইলে যাওয়ার পরে আমি আমার জিমেইলটা ভেরিফিকেশন করি। এখানে না, আপনারা যদি এখানে না পান, সরি এটা না। আচ্ছা, এই যে একটা মেইল আসছে আমার কাছে, ওয়েলকাম টু শপিফাই পার্টনার প্রোগ্রাম। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে নিচে যাব, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। এটা কি এখন আসছে? ফলো দিস স্টেপ। আচ্ছা, এখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। আচ্ছা, এই যে আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্টটাকে আমি ভেরিফিকেশন করে ফেলছি। এখন হচ্ছে আমি একটা স্টোর অ্যাড করব, কিভাবে একটা স্টোর ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে আমি অ্যাড স্টোরে ক্রিয়েট করি, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট অর ক্রিয়েট এ স্টোর টু টেস্ট এন্ড বিল্ড। যেহেতু আমরা নিজেরা প্র্যাকটিসের জন্য করতেছি, তাহলে আমরা এই অপশনটা চয়েস করলাম। দেন এখানে আমি একটা নাম দিয়ে দিই, জাস্ট স্টোর নেমটা দিতে পারি, ধর লাইক আরাজ। আমি একটা স্টোর নাম বানালাম, জাস্ট একটা দিলাম আর কি, আরাজ স্টোর। দেন আমি জাস্ট এটাই দিলাম, দেন হচ্ছে আমি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আচ্ছা, ওকে, আমি আমার অ্যাকাউন্টটা চয়েস করি। ওকে, এটা হচ্ছে আমার শপিফাই স্টোরের একটা ড্যাশবোর্ড। এখানে আছে হোম, অর্ডারস। অর্ডারস হচ্ছে আমার কি পরিমাণ পণ্য এখানে আমার অর্ডার আসছে সেগুলো দেখবে। এখানে প্রোডাক্টস কি কি পণ্য আমি অ্যাড করছি, আমার কাস্টমার কারা কারা, তাদের তাদের ইনফরমেশন, কন্টেন্ট। আমি ব্লগ পাবলিশ করলে সেগুলো এখানে দেখাবে। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স শো করবে, মার্কেটিং, ডিসকাউন্ট, অনলাইন স্টোর। এখন যদি আমার যেহেতু একটা স্টোর, আরাজ নামে একটা স্টোর ক্রিয়েট হয়েছে, আমি যদি একটু অনলাইন স্টোরটা ভিউ করি, এই যে আমি ভিউ করলাম। আচ্ছা, সামথিং ওয়েন্ট রং, এটা 4 থেকে 5 মিনিট সময় নেয়, তারপরে এটা শো করে। আমরা একটু অনলাইন স্টোর দেখি, ওয়েট করি, আসবে আসবে। Okay, এই যে চলে আসছে। আমাদের একটা বেসিক ওয়েবসাইট রেডি হয়ে গেছে। ওকে, এই যে আমাদের হেডার, আমাদের ফুটার, মোটামুটি আমাদের একটা নর্মাল একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা থিম, ডন থিম। এটা হচ্ছে কারেন্ট থিম, মানে এটা একটা ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমি যদি আমার ওয়েবসাইট, আমার ওই আমার পিসিতে আমি এটা দেখতে পারতেছি, কিন্তু আমি যদি আরেকটা ইনকগনিটো ট্যাবে যাই, আমি যদি ওয়েবসাইটে দেখতে যাই, আমাকে বলতেছে একটা পাসওয়ার্ড দাও। এখন এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট যখন সেট আপ করতেছি, যার কারণে হচ্ছে কেউ যখন এটা অন্য কেউ দেখতে চাইবে, তখন সেটা হচ্ছে আপনাকে এইভাবে সেট আপ করতে হবে। এ, আপনি যাবেন, এই যে অনলাইন স্টোরে ক্লিক করবেন, দেন হচ্ছে প্রেফারেন্সে ক্লিক করবেন। প্রেফারেন্স থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন আপনি আছে, এখানে একটা পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিলাম 1। ওকে, 1 দিলাম, দেন আমি এখানে সেভ করে দিলাম। ওকে, আমি একটু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, এই যে এখন যদি আমি রিলোড দিই, পাসওয়ার্ডটা হচ্ছে 1, এন্টার। ওকে, এভাবেই আমরা একটা বেসিক স্টোর ক্রিয়েট করলাম। আচ্ছা, ওকে, আচ্ছা, মোটামুটি আজকের আমাদের মডিউলটা যদি আমরা একটু দেখি, আমরা শিখলাম কি ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ শপিফাই শিখলাম, ওয়াই শপিফাই, শপিফাই কিভাবে কাজ করে সেটাও জানলাম। আমরা শপিফাই এর মার্কেট ডিমান্ড সম্পর্কে জানলাম।
তো মডিউল এক্সপ্লেনেশন আমাদের এই কোর্সটি সাধারণ মূলত হচ্ছে প্রায় 4 মাস, সরি 3 মাস মেয়াদি একটা কোর্স। 2 মাস হচ্ছে আমরা শিখবো বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড জিনিস শিখবো, এবং 1 মাস হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং, আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো, সেটা মার্কেট প্লেস হোক মার্কেট প্লেসের বাইরে হোক, সেটা আমরা কিভাবে পাবো সেটা দেখানো হবে ক্লায়েন্ট ফাইন্ডিং এ। তারপর হচ্ছে আমরা এখন শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট করলাম, দেন হচ্ছে ক্রিয়েট এ শপিফাই স্টোর, আমরা কিভাবে একটা শপিফাই স্টোর তৈরি করবো সেটা শিখলাম। তো আজকের মডিউলের যা যা প্রয়োজন ছিল সেগুলো আমরা শিখলাম। এখন কথা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট, প্রতিটা ক্লাসেই আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্টটা মূলত হবে এমন অ্যাসাইনমেন্ট দিব যেটা হচ্ছে প্রায় আপনারা 2 থেকে 3 দিনের ভিতর করতে পারেন, এরকম অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি দিব। সেটা আপনারা পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আমার গ্রুপে আপলোড দিবেন, দেন আপনাদেরকে আমরা মার্ক দেওয়া হবে। তো সবাই চেষ্টা করবেন যে অ্যাসাইনমেন্টটা পারফেক্ট টাইমে দেওয়ার জন্য। তো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা সকলেই আপনারা একটা ভিডিও মেক করবেন পার্সোনাল, এটা ফেস বা সেলফি ক্যামেরা দিয়ে। সেই ভিডিওটা মেক করার পরে আপনারা আমার এই গ্রুপে আপলোড দিবেন যে আপনি কেন শপিফাই শিখতেছেন, শপিফাই মানে শপিফাই শেখার আগে কোথায় কোথাও নাম শুনছেন কিনা, এই টাইপ শপিফাই সম্বন্ধে আপনি যা কিছু জানেন ওই টাইপের টুকটাক 1 থেকে 2 মিনিট একটা ভিডিও করবেন বা তৈরি করবেন, দেন এই গ্রুপে আপলোড করবেন। ওকে। আচ্ছা, আজকের মডিউলটা মোটামুটি আমি ক্লিয়ার করছি। আমি আজকের মডিউলে খুব কম সংখ্যক কন্টেন্ট রাখছি, যেহেতু আমার এটা ফার্স্ট ক্লাস আমি বেশি কথা বলতে চাই না, কারণ আহ, অনেকে এটা বুঝতেও পারবে না। তো আমি আজকের মডিউলের যা ছিল সেগুলো আমি ক্লিয়ার করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা সবাই আমার ফেসবুকের সাথে আপনারা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন যদি কিছু পার্সোনালি বুঝতে না পারেন, অথবা আপনারা এই ভিডিওটি আবার একটু রিপিট দেখতে পারেন, যা আপনাদের জন্য বেটার হবে। আর এই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করে দেবো খুব শীঘ্রই ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আশা করি আপনারা সবাই কিছু বুঝতে পারছেন। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমি খুব কম সময় আজকে একটা ক্লাস নিলাম, কারণ এটা আমার ফার্স্ট ক্লাস, সেই জন্যই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।